কি গো আরে কি গো, অন্তত সবজি বাজারটা তো করে দিয়ে যাও। আচ্ছা এক কথা কেন রোজ বলো বলো তো? তুমি তো জানো আমি বাজার করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি বাজার করে দেবো। আচ্ছা এটা কোনো কথা হলো? এত বছর বিয়ে হয়ে গেছে, রূপ এখন মেয়ের বাবা হয়ে গেল, আর একটু বাজার করে আনতে পারবে না? উফ, মেয়ের বাবা হওয়ার সঙ্গে বাজারের কি সম্পর্ক আছে বলো তো? আচ্ছা বললাম তো আমি বাজার করে দেবো, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে, যা তুই যা, আমি দেখছি। বাবা, আপনার এই আশকারাতেই কিন্তু রূপ মাথায় উঠছে। কত বছর বিয়ে হয়ে গেল বলুন তো? আরে বাবা, সময় হোক সব শিখে যাবে। ছোটবেলা থেকেই ওরকম, জানোই তো। তাছাড়া আমি তো আছি, বাজার করে দেবো। না এটা ধরো, ব্যাগটা দাও। কি আনবো বলো তো, মাছ না মাংস? যা ভালো বোঝুন আনুন। আচ্ছা দুটোই আনি। মা তাড়াতাড়ি করো। এই দাঁড়া, তোর বাবারই তো এখন পাত্তা নেই। আর তুই চুড়িগুলো দে, আমি পরবো না। কি গো, আজই তোমার এত দেরি করতে হলো? আরে আজকে অফিসের বস আসেনি তো, সম্পূর্ণ কাজের প্রেশারটা আমার উপর ছিল। বাবা তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন মা, তাড়াতাড়ি কেন? কোথায় যাওয়ার আছে? এমা, তুমি ভুলে গেছো? আজকে তো ওই পাড়ার মণি আন্টির বিয়ে। ওহো সোনা মা, আমি যেতে পারবো না রে, আমার ভালো লাগছে না। আমি একটু রেস্ট নিই, তোরা যা। এই, এটা কি কথা? আমরা ওসব শুনবো না, তোমাকে যেতে হবে। চলো রেডি হও তাড়াতাড়ি। পুষ্প, জানো তো বিয়ে টিয়ের অনুষ্ঠানে আমার যেতে ভালো লাগে না, আমি লেস ইন্টারেস্টেড। প্লিজ তোমরা যাও, আমাকে রেস্ট নিতে দাও। কিরে দিদি ভাই, তোদের এখনো হলো না? আসছি দাদাই। মা তাড়াতাড়ি চলো। চল, থাকো তুমি ঘরবন্দি হয়ে। একটা আনরোম্যান্টিক বর হয়েছে আমার। চল। এই রূপ, আরে এই দেখো না, আজকে আমার কেমন লাগছে বললে না? সো সো দেখলোই না? ধ্যাৎ। দাদা চলো, বিয়ে বাড়িতে দেরি হয়ে যাচ্ছে না? আরে আমি তো তোমাদের ডাকাটা কি করছিলাম। বৌমা, রূপ কোথায়? সে যাবে না, তার মাথা ব্যথা করছে নাকি? আমি জানতাম, মাথা ব্যথা করুক আর না করুক সে যাবে না। কেমন ছেলে মানুষ করেছেন বলুন তো? কেন? বিয়ের পর থেকে দেখছি পুজোর সময় ঠাকুর দেখতে যায় না, শীতকালে পিকনিক যায় না। দেখো বৌমা, ও হচ্ছে পুরুষ মানুষ, এটা কাজের বয়স। ও এইসব না করে কাজকর্ম করবে। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়বে, চলো। বাবা, হ্যাঁ এই নিন আপনার চা। বলছি কি, টুটুকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসছি। সে আবার কি? তুমি আবার যাবে কেন? আমি তো ওকে সাথে নিয়ে যাব বলে রেডি হয়ে বসে আছি। ও বাবা, আমি আবার শুধু শুধু রেডি হলাম। বৌমা, বাবু এখনো ওঠেনি? ও মা, সে তো আজকে কোন সকালে অফিস বেরিয়ে গেছে। ওর নাকি কি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ছেলেটার কাজের চাপ ইদানিং বেড়েছে, তাই না? হ্যাঁ সেটাই তো দেখছি। যাই হোক, তুমি ওকে নিয়ে এসো, আমি দিয়ে আসি। ঠিক আছে। মা খাইয়ে দাও না। আরে তুই খা না। উফ, আসছে তো। তুমি কোথায় যাচ্ছো? দাঁড়া, আমি বাবাকে ফোনটা করছি তো। ভাল লাগে না। হ্যালো। হ্যাঁ বলছি, ওই অফিসে বেরোনোর সময় যেগুলো বলেছিলাম সেগুলো সব মনে আছে তো? কি বলো তো? মানে তুমি এর মধ্যেই ভুলে গেলে? তোমাকে যে বললাম ওইগুলো আনার জন্য। ওহো হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। ওই টুটুর বই পেন্সিল এগুলো তো। সত্যি
সত্যি বাবা, তুমি কবে মানুষ হবে কে জানে। থাক, তোমাকে কিচ্ছু আনতে হবে না, আমি পরে বেরিয়ে সব নিয়ে আসবো, হয়েছে? সেই ভালো। দেখো ওগুলো আমি ভালো কিনতেও পারবো না, তুমিই কিনে নিও। শোনো, শুধু দয়া করে আজকে সন্ধ্যে 6টার সময় বাড়ি এসো প্লিজ। আজকে অন্তত লেট করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। রাখছি। হ্যালো। যাব বাবা, ফোনটা কেটে দিল। এই অ্যাটাচিটা নিয়ে আয়। উফ, এই মানুষটা যে কি করতে সংসার করেছে কে জানে, একটা কোনো কাজ করতে পারে না। মা তুমি কি করছো? এই যাচ্ছি। উফ, এটাও জ্বালিয়ে খেলো আমায়। বৌদি, এত বড় ব্যাগ একা হাতে? ও ঠিক আছে, দাও না, আমরা এগিয়ে দিয়ে আসছি। আমার অভ্যেস আছে, বলার জন্য থ্যাংক ইউ। রূপদা কবল করে একটা বউ পেয়েছে। এখন তো রূপদাকে কোনো বাড়ির কাজই করতে হয় না। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পাড়। পুষ্প, আমাকে এক গ্লাস জল দাও তো। আর শোনো, তাড়াতাড়ি কাজ ছেড়ে রেডি হয়ে নাও। কেন গো, কোথায় যাব? নাইট শোতে সিনেমা দেখতে। এই তাহলে বাবাকে আর মামুকে বলি তাড়াতাড়ি রেডি হয়ে যেতে। আর 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 শোনো, ফেরার সময় রেস্টুরেন্টে খেয়ে আসবো। আরে সে ঠিক আছে, রেস্টুরেন্টে খাবো, সে ঠিক আছে, কিন্তু এই সিনেমাটায় ওদের দুজনকে নিয়ে যাওয়া যাবে না, এটা একটা অ্যাডাল্ট সিনেমা। চাচ্ছি আমিও হলে গিয়ে ওসব দেখতে পারবো না। আরে শোনো না, দুজনে মিলে সিনেমা হলে গিয়ে অ্যাডাল্ট সিনেমা দেখার মজাই আলাদা। যা না, ওসব হলে বসে দেখতে আমার বড় লজ্জা করে। কি বলছো? এই সমস্ত সিনেমা হলে না দেখলে ভালোই লাগে এই না। না, তুমি বুঝতে পারছো তো একদম কি দুষ্টুমি বলছি? করবে না বলে দিচ্ছি, কিন্তু কে দুজনে মিলে কি সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি? না না, এত রাতে কি আবার সিনেমা যাবে? আরে না মানে বাবা, এই সিনেমাটা শুধু নাইট শোতেই চলছে। সে আবার কি? এ আবার কেমন সিনেমা শুধু নাইট শোতেই চলে? কেমন সিনেমা যেমনই হোক, তোর আবার এর মধ্যে কথা বলার দরকার কি? আই তোমরা বেরিয়ে পড়ো। ওরা দুজন বাইকে করে যাবে, 11:30 12টার মধ্যে সিনেমা দেখে ফিরে আসবে। যাও বেরিয়ে পড়ো। আর দিদি ভাই তার কি হবে? ও তো আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে বাবা। না না, ও কাল সকালে অফিসের কাজে মন দিতে পারবে না। কি বলে বৌমা? হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিকই বলছে। যাও যাও যাও। কোনো দরকার নেই, তোমরা বেরিয়ে পড়ো তো। তোর সবকিছুতেই বাধা দেওয়াটা না একটা অভ্যেসে দাঁড়িয়ে না গেছে। না, বলছি ওসব ঠিক হবে না। বৌমা তুমি ডিনারের ব্যবস্থা করো, খাওয়া দাওয়া করবে না, যাও। ঠিক আছে, যাও গিয়ে এবার ডিনারের ব্যবস্থা করো, যাও। আমি কি করলাম তো? সত্যি হীরের টুকরো ছেলে তোর। সেটা মানতেই হবে। মানছি বলেই তো বললাম। বৌমা আমি আসছি গো। বাবা, আজকে সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি আসবেন। কেন, আর সন্ধ্যাবেলা কি আছে? বল। তুমি ভুলে গেছো আজকে তো তোমার বার্থডে। ও বাবা, তাও তো বটে। হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা জানো, আজকে আরো একটা ভালো খবর আছে। কি সেটা? আমার প্রমোশন হয়েছে। ও রিয়েলি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তাহলে আমার জন্মদিনটা তোর কাছে লাকি বল। আমার পোস্টিং হয়েছে কাঁথিতে। ঠিক আছে, ওরা তো রইলই আমার কাছে। আমরা তিনজনে মিলে মাঝে মধ্যে কাঁথি বেড়াতে যাব। না বাবা, আমি তো পুষ্প আর টুটুকেও নিয়ে যাব। আচ্ছা এসো ভেতরে এসো। যাও বৌমা, ডাকছে তোমায়। ঈশ্বর ওদের ভালো রেখো। ও আজ তো ওর জন্মদিন। একটা ফোন করি। রতন, গাড়িটা বের কর।
হ্যাঁ বল। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কি ব্যাপার, জন্মদিনের দিন বার্থডে বয়ের গলাটা গম্ভীর গম্ভীর শোনাচ্ছে কেন? ওই আসলে শরীরটা একটু। এই দেখ, আমি তোকে বলেছি না মাসে অন্তত একবার করে আমার এখানে এসে ফুল বডি চেক আপ করিয়ে যাবি। কে শোনে কার কথা? না না, যাবো যাবো। আরে থাক থাক, ওসব আমি জানি। যাক, বল যে আজকে জন্মদিনের দিন কি হচ্ছে? বৌমা কেকটা এনেছে তো? এনেছে হয়তো। না, আমি এই জন্যই জিজ্ঞেস করলাম, কারণ আজকাল তো আর কেউ আসল কেক আনে না। ওই ফোনে হয় একটা কেকের ছবি পাঠিয়ে দেয়, আর নয় বা ধর ওই মকর সংক্রান্তির দিন পুলি পিঠের ছবি পাঠিয়ে দেয়, আর নয় তো যা বলেছিস। শোন না, একদিন আমার কাছে আয় না। হ্যাঁ আসবো, এর মধ্যে একটু ব্যস্ততা চলছে, আমি সময় করে আসবো। আজকে ফ্যামিলির সঙ্গে এনজয় কর। ঠিক আছে, রাখছি। রাখলাম রে, ভালো থাকিস। দে। লাল গেঞ্জিটা, লাল গেঞ্জিটা। গেঞ্জি, প্যান্ট। পুষ্প, কাল সকালে আমাদের ট্রেন, আর তুমি এখন এভাবে চুপচাপ বসে থাকবে? বলছি, বাবাকে এভাবে একা ফেলে যাওয়াটা কি ঠিক হচ্ছে? আরে আমার অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে, তাহলে আমি কি করব বলো? বাবা তো এই জায়গা ছেড়ে যাবে না। আসলে মা মারা যাওয়ার পর থেকে আমি কোনোদিন বাপের বাড়ি যাইনি। বাবাকে একা ছেড়ে তো কোনোদিন কোথাও যাইনি। তাহলে কি করব আমি? আমি একাই চলে যাই। বাবা, আমি কিন্তু তোমার সাথে যাব। এই তুই চুপ কর। বলছি, তুমি আগে কটা দিন থেকে এসো না, তারপর না হয় আমাকে একটু টুকে নিয়ে। সত্যি, আমি না স্বামী ভক্ত স্ত্রী দেখেছি, কিন্তু তোমার মতো শ্বশুর ভক্ত বৌমা কখনো দেখিনি। আহ, তুমি চুপ করো। বাবা বাইরে আছেন, শুনতে পেয়ে গেলে কি ভাববে বলো তো? ভাল লাগে না। উফ, কি রাগ এখনো। এই চ, ও ঘরে চল, চ। আজকেই? হ্যাঁ বাবা। তোমরাও? দাদু, জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো। বাহ, দারুণ জায়গা। কিরে, আয় 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 আয়, এদিকে আয়, এদিকে আয়। বল, জায়গাটা কেমন হয়েছে? ও মা, কি সুন্দর জায়গা, আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে তো? সুন্দর না? কি হলো?
তুমি এখনো মুখ গোমড়া করে থাকবে? কি হয়েছে? কিছু না। শোনো, আমরা এখানে কেন এসেছি বলো তো? কেন? লাইফ টাইম হানিমুন করব বলে। ছাড়ো। না ছাড়বো না। এই রাস্তার মধ্যে কি হচ্ছে? আরে ছাড়ো। না ছাড়বো না। তোমরা দুজনে এখানে হাসবে নাকি ঘরেও যাবে? আরে হ্যাঁ যাবো তো, চলো 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 চলো। এই এই বলছি কি, লাগেজ গুলো? আরে ও বলে দিয়েছি ঘরে দিয়ে যাবে। এসো এসো এসো, আয় 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 আয়। উফ, কত রাত হয়ে গেল, এখনো আসার নাম নেই। এই মেয়েটা সারা দিন জামা কাপড় অগোছালো করে রাখে। পারি না। টুটু কোথায়? এখন আসার সময় হলো, সে কার্টুন দেখতে দেখতে কখনো ঘরে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? ইয়েস, এটাই তো চাইছিলাম। কেন? যাও শাড়িটা খুলে চলে এসো। কি সব কথাবার্তা ছিরি? আরে বলছি শাড়িটা খুলে এইটা ধরো 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 ধরো, এইটা পরে চলে এসো। এটা কি? ইস, ছি ছি, এসব ড্রেস আমি পরতে পারবো না। এই চুপ করো তো, যা বলছি শোনো, যাও। তারপর আজকে তুমি আর আমি দুজনে মিলে এনজয় করবো। যাও 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 যাও, চেঞ্জ করে এসো। তোমার এখানে এসে এত অধঃপতন হয়েছে? প্লিজ মা ঠাকুমার মতো কথা বলো না তো, যেটা বলছি শোনো, যাও। না, এই ড্রেসটা পরলে আমার লজ্জা করবে, প্লিজ। তোমার এই লজ্জাটাই তো আমি দেখতে চাইছি, আর কোনো কথা না। যেটা বলছি সেটা করো, যাও। ইয়েস। একটু চিকেন ফ্রাই বানিয়ে নিয়ে এসো। আনছি, দাঁড়াও। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। উফ, বাবার কাছে যদি থাকতাম এই জীবনটা কি পেতাম? কোনো এনজয়ই করতে পারতাম না, বিবাহিত জীবনের আনন্দটাই উপভোগ করতে পারতাম না। দুধ আর ফলের রস খেতে হতো। পুষ্প, পকোড়াটা হলো? হ্যালো। হ্যাঁ অরিন্দম বল। হ্যাঁ রঘু। আচ্ছা তোর কি খবর? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। আর পুষ্পরা কেমন আছে? অনেকদিন ওদের ফোনে পাচ্ছি না। ওরা তো এখন আর এখানে থাকে না। সে কি? কেন, ওরা কোথায় গেছে? রূপ তো তোকে ছাড়া একা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার ছেলে নয়। না, ঘুরতে যায়নি আসলে, ওর একটু কন্টাইতে মানে কাঁথিতে ট্রান্সফার হয়েছে, আর ওদেরও সঙ্গে নিয়ে গেছে। তাই নাকি? কই পুষ্প তো আমাকে কিছু। আসলে সব কিছুই খুব সঙ্গে সঙ্গে হয়ে গেল, তাই হয়তো সময় পায়নি। তুই ওদের ফোনে ধরার চেষ্টা কর না, পেয়ে যাবে পেয়ে যাবে। না শোন না রঘু, এখন রাখছি। রঘু, রঘু হ্যালো। যা, কেটেই দিল। গুড মর্নিং ডার্লিং, গুড মর্নিং।
উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। আর একটু পরে। মাম্মা আমরা উঠে পড়েছি, তুমি এবার ওঠো। মা মোটা উঠে পড়েছে সোনা মা। তোমার মুখ থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। কিছু না মা, ওই মা কালকে একটা ওষুধ খেয়েছিল তো, ওই ওষুধের গন্ধ। এই না, এই না, চা নাও, চা নাও, চাটা খেয়ে নাও। ভাল লাগছে না। কি ব্যাপার বলো তো রূপ, এখানে এসে থেকে বেশ কাজের মানুষ হয়ে গেছো। মা আমি আমার পুতুলটা নিয়ে আসছি। উফ, আবার পুতুল সারা দিন। আমি বরাবরই কাজের মানুষ ছিলাম, বুঝেছো? তাহলে বাবার কাছে কোনো কাজ করতে না কেন? ছোটবেলা থেকে আমি যে কাজই করতাম না কেন, কোনোটাই বাবার সঠিক লাগতো না। ধীরে ধীরে যখন বড় হতে থাকলাম, কোথায় যেন আমার ওই সেলফ কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছিল। আমার আর 5টা বন্ধুর পাশাপাশি যখন আমি নিজেকে দেখতাম, জানো, তখন আমার নিজেকে বিকলাঙ্গ মনে হতো, বিকলাঙ্গ। না রূপ, একদম বলবে না। দেখো না, এই যে আমাদের বিয়ের এতদিন হয়ে গেছে, এতদিনেও আমি তোমাকে বিন্দুমাত্র স্বামীর সুখ দিতে পারিনি। কে বলেছি দিতে পারো না? আর বাই দ্য ওয়ে, আমার এখন স্বামীটা আমি চাই না, আমার এখন লাভার চাই। তাহলে চলো একটু ঝোপে ঝাড়ে গিয়ে বসি। এই টুটু, বাবাই চলো ঘুরতে যাব। হ্যাঁ যাবো তো, যাবো সোনা, যাবো যাবো যাবো। মাম্মা তুমি এটা কি ড্রেস পরেছো? কেন ভালো লাগছে না? না তোমাকে তো একদম নায়িকা লাগছে। ওরে বাবা, আমার সোনামা যখন কমেন্ট করে দিয়েছে, তাহলে আর দেরি করা যাবে না। চলো 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 চলো, বেরোই, চলো তাড়াতাড়ি ওঠো না। আরে দূর অফিস, 7 দিন এখনো ছুটি আছে। চলো 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 চলো, ওঠো আচ্ছা, ওঠো চলো, চলো। ওঠো, বাবারে ওঠো রে বাবা, বাবা। তোমার না। আরে চলো। হ্যালো। মামু কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমরা তো কাঁথিতে। হ্যাঁ আমি তো তোদের ফোনে পাচ্ছিলাম না, তাই রঘুকে ফোন করে জানলাম, সেই বলল। বাবা কি বললেন? হ্যাঁ তেমন কিছু বলেনি, তবে অর্ধেক কথা বলেই তো ফোন কেটে দিল। কেটে দিলেন? হ্যাঁ যাকে আমার দিদি ভাই কেমন আছে? আর রূপ, সে কি এখনো গায়ে এলিয়ে বসে আছে নাকি বাড়ির কাজকর্ম করছে? না না, এখন সব কাজই করছে। যাক, শুনেও খুব ভালো লাগছে। আচ্ছা আমি এখন রাখছি, আমাকে একটু চেম্বারে বেরোতে হবে। আমি পরে ফোন করে দিদি ভাইয়ের সঙ্গে কথা বলে নেব। ওকে, রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখো। কিছু একটা সমস্যা হচ্ছে। এক্ষুনি চাটা গায়ে পড়ে যেত তো। কি করে না? আরে আরে, ওটা এঠো করেছি। কি হয়েছে? এমন করছো যেন মনে হচ্ছে তোমার এঠো আমি আগে কোনোদিন। সব শুনে। সত্যি তো কি ভাবছিলে এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে? মাঝে মাঝে না মামুর কথা মনে পড়ে। মা মারা যাওয়ার পর থেকে, ছোট্টবেলা থেকে আমাকে বড় করে তোলার জন্য মানুষটা বিয়েই করলো না। হ্যাঁ, তোমার ওই মামুর মুখে তোমার ছোটবেলার অনেক কথা শুনেছি। তবে একদিক থেকে কিন্তু তোমার মামু বিয়ে না করে ভালোই করেছেন। এই যে আমার মতো বিয়ের জ্বালায় জ্বলতে হলো না। হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলে না গলা টিপে মেরে ফেলবো এবার। তা আমার চা আমায় দাও। আরে আরে, এটা আমার চা, আমি খাবো তো। না, না। কি মুশকিল, আরে আমি খাই। ভালো লাগে না, যাও। একা একা তুমি চা খাচ্ছিলে। রূপ,
চা নিয়ে এসছি, ওঠো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আজ অফিস যাব না। এই অফিস যাব নাকি? দাঁড়ান, বাবাকে বলছি। এই বাবাকে বলো না প্লিজ, তুমি আমার লক্ষ্মী বউ না। কিছু লক্ষ্মী বউ না, তাড়াতাড়ি চলো। আর দেখো, এখানে এসে সব কিছু অগোছালো হয়ে পড়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি। আর টুটুকে একটা ভালো স্কুলে ভর্তি করতে হবে তো। আরে বাবা, আমি তোমার সব কাজ গুছিয়ে করে দেবো। দুটো দিন আমাকে একটু এনজয় করতে দাও। আবার 2 দিন কি? হ্যাঁ, 7 দিন এনজয় করে হলো না? আর 2 দিন, আর জাস্ট 2 দিন। তুমি নিজে একবার ভেবে দেখো, বিয়ের পর থেকে আমরা একদিনও স্বাধীনভাবে হাজব্যান্ড ওয়াইফ এনজয় করতে পেরেছি? আর শুধু তাই নয়, স্কুলে কলেজে বন্ধুদের সঙ্গে পর্যন্ত আমি এনজয় করিনি। এখন তুমিও যদি এরকম করো তাহলে। আচ্ছা ঠিক আছে, 2 দিন শুধু অ্যালাউ। সত্যি? বাবাকে বলবে না তো? তাহলে সেদিনের ওই হট ড্রেসটা পরে তাড়াতাড়ি চাদরের তলায় চলে এসো। মেরে না পিঠটা করে। এই শোনো 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 শোনো, প্রভুটা একদম একা হয়ে গেছে, ওকে একটু সময় দিতে হবে। ক্যাচ উঁচুতে দেবো, উঁচুতে? না না না, ঠিক আছে ঠিক আছে, জোরে দে, জোরে জোরে জোরে, ইয়া। কি গো, এসো না। হ্যালো। বাবা, আমি বৌমা বলছি। হ্যাঁ বৌমা বলো। বলছি, এখনো আমাদের উপর রাগ করে আছেন? বিশ্বাস করুন, আমি কিন্তু আসতে চাইনি। আসলে কি জানো, আমার মা চলে যাওয়ার পর থেকে এভাবে তো একা কোনোদিন চা খায়নি। বাবা, বাবা আমার কথাটা শুনুন। বাবা, আরে কি হলো? এই দেখো দেখো দেখো, আমার মেয়ে কি সুন্দর খেলছে দেখো। আরে এসো। মা তুমি আমাদের সাথে খেলবে না? হ্যাঁ, টুটু ডাকছে তো। আরে এসো না। আমি পরে আসছি। কি হলো বলতো মায়ের? বলটা রাখ। বৌমা, চা কখন দেবে গো? আজকে একদম স্পেশাল চা করে এনেছি। এই তো, এই চায়ের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। কেমন হয়েছে? খাও খাও, চাটা খাও। চিনির বদলে নুন দিয়ে দিয়েছি। কিরে, কি খবর? আরে আয় আয়, আমার আর খবর। ফাঁকা বাড়িতে একা একা বসে সময় কাটাচ্ছি। হ্যাঁ, সে রূপার কি করবে বল? অফিস থেকে ট্রান্সফার অর্ডার পেয়েছে, ওর তো কিছু করার নেই।
আরে কিন্তু বৌমাকে আর দিদিভাইকে তো রেখে যেতে পারতো। তুই অদ্ভুত কথা বলিস রঘু, স্বার্থপরের মতো কথা। আরে আমি না হয় ব্যাচেলার, তুই তো একজন বিবাহিত লোক। মানে দেখ, রূপ ওখানে একা একা অফিস করবে আর বউ আর বাচ্চা এখানে পড়ে থাকবে, এটা কিরকম কথা হলো? তাছাড়া বয়সটাও তো তার অল্প। সেটাও ঠিক। আসলে তোর বৌদি চলে যাওয়ার পর থেকে বৌমা আমাকে এত সুন্দর একটা অভ্যেসের মধ্যে রেখে দিয়েছে না। জানি জানি, আমি সব জানি। দেখ, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। এই বিয়ের আগে যখন পুষ্প আমার সঙ্গে থাকতো তখন একসঙ্গে থাকাটা অভ্যেস হয়ে গিয়েছিল। তারপরে যখন তোর ছেলের সঙ্গে বিয়ে হয়ে চলে গেল তখন আমি একা হয়ে গেলাম, একা থাকাটা অভ্যেস করে নিলাম। আসলে রূপটাকে নিয়ে আমার চিন্তা হয়, কারণ ওকে তো কখনো চোখের আড়াল করতে দিইনি। এখন ওখানে একা, বৌমার কথা ও শুনবে কিনা। আরে শুনবে শুনবে, আর মাঝে মাঝে কথা না শোনাটাও ভালো। আমরাও কি সবসময় শুনেছি নাকি? তোর মনে নেই বৌদিকে আমরা সেই রাত্রে কি বলে আর কি করতে? তুই খিরে চুপ কর। হ্যাঁ, এতদিন বাদে সব পুরনো কথা টেনে। এই বৌমাকে আবার কিছু বলিস না যেন। না না, সে তো বলে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, বলিস কি রে? তুই বরাবর বিচ্ছু ছিলিস, এখনো বিচ্ছু রয়ে গেছিস। এই রূপ, এই না ওষুধ। এই কি ব্যাপার বলো তো? তুমি এখানে আসা থেকে শুধু ড্রিঙ্কস করে যাচ্ছ, সিগারেট খেয়ে যাচ্ছ। সারাক্ষণ খালি দিদিমণিগিরি। এই এখানে বসো তো, বসো 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 বসো। আরে এটা কি বলো তো? বোকা বোকা প্রশ্ন। কি আবার সিগারেট? আরে সিগারেট তো সবাই জানে, এর মধ্যে কি আছে বলো? মশলা, টোব্যাকো। মজা, নন্দী ভৃঙ্গির মজা। খাবে নাকি? পাগল হয়েছে? একদম না। অনেক বাদরামো করেছে এখানে এসে থেকে। না 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 রূপ, না না না, টানো টানো, কিচ্ছু হবে না। টানো টানো, আমি বলছি টানো টানো না, টানো টানো টানো। কি কেমন? পুষ্প, এই পুষ্প, এই পুষ্প, আরে পুষ্প কি হলো? চাপ বাবা, সবাই বলে এটা খেলে নাকি রোম্যান্স হয়, আর আমার বউ তো তার আগেই লটকে গেল। অচেনা আকাশে অজানা বাতাসে খুঁজে ফিরি আমি তোমায় বারে বারে। অচেনা আকাশে অজানা বাতাসে খুঁজে ফিরি আমি তোমায় বারে বারে। অন্তহীন প্রেম
এই হিম পরশ আমায় ছুঁয়ে যায়। অচেনা আকাশে অজানা বাতাসে খুঁজে ফিরি আমি তোমায় বারে বারে। তুই ছাড়া কুয়াশা আর কি ভাবা যায়। আমার তুলি শুধু তোর ছবি এঁকে যায়। তুই ছাড়া কুয়াশা আর কি ভাবা যায়। আমার তুলি শুধু তোর ছবি এঁকে যায়। তবে কেন হারিয়ে গেলি কোন সে এক স্বপ্নের দেশে। অচেনা আকাশে অজানা বাতাসে খুঁজে ফিরি আমি তোমায় বারে বারে। এই মনের ভরসা কেন যে মুছে যায়। বসন্তের আবেগে মন কুয়াশা ছুতে চায়। এই মনের ভরসা কেন যে মুছে যায়। বসন্তের আবেগে মন কুয়াশা ছুতে চায়। ধূসর ধোয়ায় ঝাপসা দু চোখ খুঁজে পাবো গধূলির বেশে। অচেনা আকাশে অজানা বাতাসে খুঁজে ফিরি আমি তোমায় বারে বারে। তোমায় বারে বারে। তোমায় বারে বারে। হ্যালো, হ্যালো মামু, বলো। কিরে তোর গলাটা এরকম লাগছে কেন? আসলে শরীরটা ভালো নেই। না, শরীর খারাপ বলে তো মনে হচ্ছে না। সত্যি করে বল, মন খারাপ তাই তো? না না, তুমি ভুল ভাবছো, শরীরটাই ভালো নেই। শোন, সেই 14 বছর বয়স থেকে তোকে তিল তিল করে বড় করেছি একা হাতে। কখন তোর শরীর খারাপ আর কখন তোর মন খারাপ সেটা তুই আমাকে বোঝাতে যাস না। কি হয়েছে আমায় বলতো? রূপের সাথে ঝগড়া হয়েছে। কি 6-7 বছর বিয়ে হয়ে গেল, কোনোদিন তোর রূপের মুখে একটাও রাগ শুনিনি। ও বা ঝগড়া করতে পারে নাকি? না মামু, তুমি জানো না ইদানিং ও একদম মানে। ওরে পাগলি, চুপ কর। এখন ওর পাশে বাবা নেই, তাই একটু ঝগড়া করছে। এটা হচ্ছে অভিমান আর ভালোবাসার বহিঃপ্রকাশ। অনেক রাত হয়েছে, একটু ঠান্ডা মাথায় ভালোভাবে বুঝিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। আমি আবার কাল ফোন করব। এখন রাখলাম, হ্যাঁ? ঠিক আছে। রাস্তায় একটাও লোক নেই।
কত রাত হয়ে গেল, এখনো তার আসার নামই নেই। কি বেড়েছে। আজ ফিরুক, তারপর দেখাচ্ছি মজা। দাঁড়াও। কি এত গজগজ করছে আমার বউ? রূপ, তুমি তুমি আজও ড্রিঙ্ক করে এসেছো? এই, এখানে আসা থেকে তুমি কি শুরু করেছো বলো তো? যা ইচ্ছে তাই করছো। হ্যাঁ, এই অবস্থায় এখন বাবা বা মামুকেও ফোন করলে তুমি কিভাবে কথা বলবে? দূর ছাড়ো তো, যেভাবে সবাই বলে সেভাবে আমি বলবো। এই কাছে শোনো, আজ একটু বেশি করে আদর করবো। ছি, ইস, তোমার মুখ থেকে। শোনো, আমি আর একদম এসব সহ্য করতে পারছি না, আমার ভালো লাগছে না, ঠিক প্লিজ। আছে, ওকে ওকে, আমি ব্রাশ করে আসছি। খুশি? রূপ, এসব পাগলামো কেন করছো তুমি? হ্যাঁ, নিজের বউয়ের সাথে পাগলামো করবো না তো কার সাথে করবো? হ্যাঁ, কার সাথে পাগলামো করবো? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। অসহ্য। তুমি আমাকে থাকবো না, আমি থাকবো না তোমার সাথে বাড়িতে, আমি থাকবো না। তোমাকে আর থাকতেও হবে না আমার সাথে। আজীবন পরাধীনতায় শাসনের মধ্যে কোনো মানুষের জীবন চলতে পারে না। আমি থাকবো না তোমার সাথে এ বাড়িতে, থাকবো না এই বাড়িতে। আমি থাকবো না, যাও এই সংসার ছেড়ে, যেখানে গিয়ে যত পারো বেলে লাফাটা করবো। বাবার কাছে ছিলাম, কত ভালো ছিলাম, কেন এখানে আসলাম? আমিও আর ওর সাথে থাকবো না। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে? তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170-1-এ।
Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। হঠাৎ করে যে কি হলো, রূপের এতটা পরিবর্তন। মামু, ঠিক আছে ঠিক আছে, তুই বস। কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আরে বোকা মেয়ে, আমি তো আছি। আমার আমার বাচ্চাটা। দেখ, অনেক মেয়ের জীবনেই এরকম সমস্যা আসে, কিন্তু সেই সমস্যাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। বাবা কেমন যেন হয়ে গেছেন। সেটাই তো স্বাভাবিক। রূপ এত ভালো একটা ছেলে, হঠাৎ কিরকম তার একটা পরিবর্তন হয়ে গেল। আমি তো সেদিন তোমাকে ওটাই বলতে চাইছিলাম যে রূপের অনেক চেঞ্জ এসছে। কেন এসছে? যতদিন আমার চোখের সামনে ছিল ততদিন তো কোনো চেঞ্জ দেখিনি। যেই তুমি ওকে নিয়ে চলে গেলে। কি হচ্ছে কি রূপ? ওকে বকছিস কেন? তাছাড়া আমি ওকে নিয়ে গেছি বলছেন কেন? রূপের তো অফিস থেকে ট্রান্সফার হয়েছে, আমি তোকে নিয়ে যাইনি। একদম বাজে কথা বলবে না। যে কারণেই হোক, যতদিন আমার চোখের সামনে ছিল অত্যন্ত ভদ্র সভ্য বিনয়ী একটি ছেলে ছিল। কোনোদিন ড্রিঙ্ক করা তো দূরের কথা, চেঁচিয়ে কথা পর্যন্ত বলেনি। সেই ছেলেটা আজকে একটু মাথা ঠান্ডা রাখবি। কিরকম একটা বাচ্চার মতো ব্যবহার করছিস। যখন পরিস্থিতি এরকম হয় তখন একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। প্লিজ। পুষ্প, আমি বেরোচ্ছি, আমি পরে ফোন করে কথা বলে নেব। এলাম। এতক্ষণ লাগে টাকা দিতে? কি করছিলেন? বাড়ির সামনে এটিএমটা খারাপ ছিল, তাই অন্য জায়গায় যেতে হয়েছিল। এই কটা টাকা? আর 500 টাকা দিন। 500 টাকা আবার কি? 500 টাকা কিসের? ডাকবো এক্ষুনি। আস্তে আস্তে নিন। আরে কালকে যা খেলাটা হলো না, শুধুমাত্র তো এর জন্যই গন্ডগোলটা হয়ে গেল। এই দেখ দেখ দেখ, একটা মানুষের এত রূপ হয় সেটা জানা ছিল না। ইনি যে আমাদের স্কুল মাস্টার ছিলেন সেটা বিশ্বাসই হচ্ছে না। আরে বুড়ো বয়সে ভীমরতি, ঠিক বলেছিস তুই। কি বৌদি, ভালো আছো তো? রূপদা তো বাইরে থাকে, তাহলে রোজ রাতে ওই মেয়েগুলো? পথ ছাড়ো। এখানে সব চলবে না, এটা ভদ্রলোকের পাড়া। পাড়া ছাড়া করে দেবো। হ্যাঁ, এবার যদি না শোনো না, পাড়া থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেবো। ছি ছি, বলতে লজ্জা করে না? আমার শ্বশুর মশাই তোমাদের স্যার হন, আর তার সম্বন্ধে? স্যার হন তো কি, যা খুশি তাই করবেন। আপনাকেও তো খুব সুবিধার বলে মনে হচ্ছে না। কি বনে বলে শ্বশুরের সাথে? দেখে নেবো, চ। বাবা, আপনার সাথে কিছু কথা ছিল। বলো। বলছি, এই যে ব্যাপারটা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। কোন ব্যাপারটা? ওই পাড়ার লোক যাচ্ছে তাই করে বলছে এবার বাড়ি ছেড়ে দিতে। কি বলছে? বাড়ি ছেড়ে দিতে? হ্যাঁ,
আমার বাড়ি, আমি রাখবো না ছাড়বো আমার ব্যাপার। কে কি বলে দেখি তো। তুমি ওসব নিয়ে একদম মাথা ঘামাবে না, নিজের কাজে মাথা ঘামো, আর আমি যা বলেছি তাই করো। যাও কাজ করো। কি গো, কোথায় গেলে গো তোমরা? ও তুমি এসো। তোমার সঙ্গে? বাবা, না না, চলুন। আরে বিমল, এসো এসো, বসো। কি যে বলি, আপনি যে কি করছেন দাদা? মানে কেন, কি হয়েছে? আপনি তো একজন স্কুল শিক্ষক, আপনি যদি এরম করেন আপনার স্টুডেন্টরা কি শিখবে বলুন তো আপনার থেকে? আপনার কাছে এই এলাকার সব বাচ্চারা লেখাপড়া শিখেছে, তারা যে কি দেখছে আপনি ভাবুন। চলছে একরকম, জানো তো সবই। ঠিক আছে, পরে কথা বলবো। কি হলো, টাকাটা দিন, দেরি হয়ে যাচ্ছে তো। আরো 500 টাকা দিন। আরো 500 টাকা কেন? তোমার সাথে যা কথা হয়েছিল তাই তো দিলাম। যা কথা হয়েছে সে তো আমিও জানি, কিন্তু কাল রাতে যা দেখালেন, দিন দিন, আরো 500 দিন। আসছি। ও রঘুবাবু, রঘুবাবু, আরে কোথায় গেল বলতো? কি ব্যাপার আপনারা? কি ব্যাপার? বাড়ি খালি করুন। কেন, কি করেছি যে নিজের বাড়ি খালি করতে হবে? এবারে ভদ্রলোকেরা থাকে। তা আমি কি এমন করেছি, কি অভদ্রতা করেছি যার জন্য আমার বাড়ি ছাড়তে কি করেছেন বুঝতে পারছেন না? অনেকেরই তো বউ মারা যায়, তা বলে রাতে কি সব উল্টোপাল্টা কথা বলছেন আপনারা? এই শোনো, কি সব উল্টোপাল্টা কথা বলছে? দিনের পর দিন রাত্রেবেলা তোমার শ্বশুর ওইসব মেয়ে আনছে আর আমরা সহ্য করছি, এটা কিন্তু ভদ্রপাড়া। আপনি জানেন না যেটা, সেটা নিয়ে কথা বলবেন। কি জানবো আমরা, বলুন তো সেইদা। হ্যাঁ, তুমি আর বাজে কথা বলো না। স্বামী বাইরে থাকে আর তুমি এইদিকে জানাই তাই। একদম বাজে কথা বলবেন না। ওকে নিয়ে আমায় নিয়ে বাজে কথা বেরিয়ে যান আপনারা। আপনারা শ্বশুরের মানে বোঝেন? শ্বশুর মানে পিতৃতুল্য, আর উনি, ওনার মতো মানুষ না পৃথিবীতে একটাও নেই। উনি কি সহ্য করছে আপনারা জানেন? অত কথা শুনতে চাই না, তোমার এখানে থাকা চলবে না। পরিষ্কার বাংলা কি বলিস? চুপ করুন। দেখবেন, দেখবেন কি জন্য এই বাড়িতে মেয়ে আসে, কার জন্য আসে। আর কত দেখাবে বৌমা? এবার একটু দেখাও না বৌমা। দেখাতে দেখাতে একেবারে একাকার করে দিয়েছে। লজ্জা করে না? আপনি তো একটা স্কুল টিচার তো নাকি? আপনারা আমার সঙ্গে আমার পুত্রবধূর সম্পর্ক নিয়ে সন্দেহ। ঠিক বলেছি আমরা। দেখুন, নিজের চোখে দেখুন, বিশ্বাস হলো? কি এবার চিনতে পেরেছেন কার জন্য মেয়ে আসে এই বাড়িতে? চল চল চল। কিছু বৌমা, এক গ্লাস জল দেবে?
এই নিন। আরে কি হলো? বসো বসো বসো। কি হলো বৌমা? আজকে শরীরটা হঠাৎ এত খারাপ করছে না? সে তো খারাপ হবেই। কে বলেছিল ওদের সঙ্গে অত চিৎকার চেঁচামেচি করতে? কিন্তু একদিন না একদিন তো জবাব দিতেই হতো বাবা। আমি চেয়েছিলাম বৌমা বাড়ির কোনো আওয়াজ যেন বাইরে না যায়। আমার বিয়ের পর তো কোনো বাইরে আওয়াজ যায়নি, আজকে তো বাধ্য হয়েছি। আর এছাড়া আর কোনো উপায় ছিল না যে। সে তো ঠিকই। আচ্ছা, বাবু কি এখনো তোমার হাতে ভাত খায়? মাঝে মাঝে, যখনও আমার মধ্যে ওর বউকে খুঁজে পায়। কেন যে ছেলেটার পোস্টিং কাঁথিতে হলো, কেন যে অঘটনটা ঘটলো? আমি উঠি, ওর ওষুধের সময় হয়ে গেছে। গত দিনের জন্যে আমরা ক্ষমা চাইতে এসেছি। আমরা বুঝতেই পারিনি যে। তোমাদের আর কি দোষ? তোমরা তো কিছু জানতেই না। কি করে যে এরকম হলো? সেদিন ফোনটাই ধরছে না। আপনি যে ব্যক্তিকে ফোন করছেন তিনি এখন আপনার কলের উত্তর দিচ্ছেন না। কি আশ্চর্য, ফোনটাই ধরছে না। কোথায় যে গেল? হ্যালো, আপনি কি পুষ্প সরকার বলছেন? হ্যাঁ। আপনার হাজবেন্ডের নাম কি রূপ সরকার? হ্যাঁ। আমি কাঠি থানা থেকে বলছি। ইমিডিয়েট আপনি থানায় এসে দেখা করুন। কেন, কি হয়েছে? আপনার হাজবেন্ডের বাইকে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ওনাকে কাঠি হাসপাতালে ভর্তি করছি। আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ বল। বাবু রূপের বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে কাঁথি হসপিটালে ভর্তি করা হয়েছে। সে কি বলছিস কি তুই? আমি কি করবো বাবু, আমি কিছু বুঝতে পারছি না। তোকে কিচ্ছু করতে হবে না। দাঁড়া, আমি কাঁথি হসপিটালে ফোন করে ওকে কলকাতায় আমার হসপিটালে ট্রান্সফার করানোর ব্যবস্থা করছি। তুমি যা করার করো, আমার খুব টেনশন হচ্ছে। ওহো, তুই টেনশন করিস না। তুই আর টুটু ভালো আছিস তো? আমাদের কি হবে? ও তো আমার সাথে ঝগড়া করে ড্রাঙ্ক অবস্থায় বেরিয়ে গেল। ওফ, সেসব আমি পরে শুনছি। আগে আমায় ফোনটা করতে হবে। আমি এখন রাখছি। সব শেষ।
হ্যালো। শোন রঘু, একটা কাজ করতে হবে। কাল সকাল 10টার মধ্যে তুই আমার হসপিটালে এসে আমার সঙ্গে একটু দেখা করবি। কেন রে? কার কি হয়েছে? না, সেরকম চিন্তিত হওয়ার মতন কিছু নয়। রূপের একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, সামান্য চোট লেগেছে। কি বলছিস তুই? আমি যেটা বলছি সেটা শোন। এখন কাঁথি হসপিটালে আছে, আমি ওদের সঙ্গে কথা বলেছি। ওরা বলেছে আজ রাতে বা কাল সকালের মধ্যে আমার এই হসপিটালে ওরা ওকে ট্রান্সফার করছে। এই জন্যেই ছেলেটাকে আমি চোখের বাইরে হতে দিইনি কোনোদিন। আর যেই কাঁথিতে ট্রান্সফার হয়ে গেল অমনি হাতির 5 পা দেখলো। এখন এই বুড়ো বয়সে আমি কিভাবে? তুই একটু শান্ত হবি? আমার কথাটা ভালো করে শোন। কাল সকাল 10টার মধ্যে এই হসপিটালে চলে আসিস। আমি রাখছি। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার নিজেরই ভীষণ টেনশন হচ্ছে। বলছি এখনো কেমন আছে? আপনি কার কথা বলছেন বলুন তো? উনি এখন আইসিইউতে আছেন, স্যার চেক আপ করছেন। ও, আমি একটু দেখা করতে পারি? কি বলছেন আইসিইউতে? বলছি স্যার, উনি হলেন অরিন্দম গাঙ্গুলির ভাগ্নি। ও, আপনি প্লিজ একটু ওয়েট করুন না স্যার, বাইরে না বেরোনো পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। বলছি ম্যাডাম, আপনার সাথে আর কেউ আসেনি? না, আসলে আমরা তো ডাইরেক্ট কাঁথি থেকে এই হসপিটালে। আচ্ছা, আপনার শ্বশুর মশাই বোধহয় একবার ফোন করেছিলেন না হসপিটালে? ওনাকে সব বলেননি তো? না না ম্যাডাম, ফোনটা আমি রিসিভ করেছিলাম, ওনাকে কিচ্ছু বলা হয়নি। আপনি একটু ওয়েট করুন। হ্যাঁ, স্যার এক্ষুনি বেরোবেন, বেরোলেই সব জানতে পারবেন। আপনি বরং ওই ঘরে গিয়ে একটু বসুন। রূপ, একটু খাবে? একবার দেখো, আমি অল্প অল্প করে দিচ্ছি তো। কি হয়েছে দেখো না মামু, কিছুতেই খেতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, ওটা এখন রাখ, আগে আমি দেখছি। রূপ, রূপ কি হয়েছে বলো? হ্যাঁ, শুধু বলছে আমার বউ। আরে আমি তো তোমার বউ, তুমি কিছুতে চিনতে পারছো না কেন? আমার কথাটা শোন, তুই সরে যা। রূপ, 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 দেখো কিচ্ছু হয়নি, আমার দিকে তাকাও। রূপ, সব ঠিক আছে? আমাকে চিনতে পারছে না কেন? তোকে আমি বারবার কি বলছি, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর মাথায় চোট লেগেছে, ওর মেমোরি লস হয়েছে, এখন কাউকেই চিনতে পারছে না। রূপ, ও মামু, আমি তাহলে এখন কি করব মামু? সব ঠিক হয়ে যাবে। রূপ, অরিন্দম ছেড়ে দে, আমার হাতে ছেড়ে দে, আজ আমি ওকে খাওয়াবো। রূপ, রূপ, খা বাবা, খা। রূপ, আমি তোর বাবা, তুই আমায় চিনতে পারছিস না? রঘু, আমার কথাটা শোন। অ্যাক্সিডেন্টের পর ওর স্মৃতিভ্রম হয়েছে, ও এখন কাউকেই চিনতে পারছে না। ওর মনের মধ্যে একটা মন গড়া বউ আছে, ও তাকেই খুঁজছে। তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। এখন সে বউ কোথায় পাবো আমরা? না, আমার কথাটা শোন, ও আসলে পুষ্পকেই খুঁজছে, কিন্তু তোকে সামনে দেখে চিনতে পারছে না। এই অবস্থায় ওর মনের মধ্যে যদি কোনো টেনশন বা স্ট্রেস দেওয়া হয় তাহলে ওর প্রাণহানি ঘটতে পারে। আমরা তাহলে এখন কি করবো অরিন্দম? আমার মনে হয় ওর একটা এক্সটেন্সিভ চেক আপ দরকার। আপাতত ওকে একটু ঘরে নিয়ে যাই, ওর একটু বিশ্রাম দরকার। নিশ্চয়ই। পুষ্প, এসো, ওকে একটু ঘরে নিয়ে যাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার একমাত্র সন্তান,
তার যে এই অবস্থা। ওই মেয়ে এখন কোথায় পাই? ওর মনের মতো বউ আমি কোথা থেকে খুঁজে পাবো? বলুন কোন ঘরে যেতে হবে? এসে গেছো? আপনি? ও বুঝেছি, চলুন চলুন। চলো। উফ, ও মা, এ তো বিকলাঙ্গ। আমি আবার এর সঙ্গে কি করব? ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে কাউকে চিনতে পারে না, হাঁটা চলা কিচ্ছু করতে পারে না। তোমার কে হয় গো? ও আমার স্বামী। এসো। কিন্তু ও যে সারাক্ষণ বউ বউ করছে, ও ওর বউকেই খুঁজছে, কিন্তু আমাকে দেখে বুঝতে পারে না। তাই তোমাদের মতো কিন্তু কোনো মেয়েকে যদি ভালো লাগে, এটা তো কোনো সমস্যার সমাধান নয়। জানি, কিন্তু কি জানো, ও আমার হাতে কিচ্ছু খাবার খেতে চায় না, আমাকে চিনতে পারে না। ওকে যদি একটু খাইয়ে দিতে, আমি ওনাকে খাইয়ে দেব। আমায় দিন, ওই যে ওর খাবার। সাবধানে। ঈশ্বর, রূপ। হ্যাঁ বলো। এগুলো ভুলেই গেছো তো? ওহো, ওয়ালেট আর মোবাইলটা ভুলেই গেছিলাম। বাবা কোথায় গো? বাথরুমে আছেন। এই তোমার এখানটায় কি লেগে আছে? কোথায়? এই তো এইখানে। দেখি 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 দেখি। সবাই দেখবে কি কি হচ্ছে। ব্যাপার? তুমি অফিসে যাও না? যাচ্ছি। যাও, দেরি হয়ে যাচ্ছে। ইউ মাস্ট বি পাংচুয়াল। অফিসের টাইমটা মেনটেন করতে হবে তো। আর বৌমা, তোমার কোনো ঘরের কাজ নেই? তাহলে এখানে দাঁড়িয়ে আছো না? যাও ভিতরে যাও। জল খাবেন? কি গো, তুমি কোথায় গেলে? কি কি আছে? হ্যাঁ
ওরকম করে। কি হচ্ছে রূপ? কি হচ্ছে রূপ? রূপ কি কি হচ্ছে? কি হলো? ওরম করে না। শোনো শোনো, আমাকে তুমি ওখানে যাও, আমি দেখছি। ও এই নাও টাকাটা। না লাগবে না। আচ্ছা ঠিক আছে, আরো 500 টাকা বাড়িয়ে দিচ্ছি, নাও। এই যে। না বাবু, টাকা দেবেন না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনার ছেলে যেন ভালো হয়ে যায়, আপনার ছেলে যেন ভালো হয়ে যায়। কে বলে এরা সবাই খারাপ? ওদের মধ্যে অনেক ভালো মানুষ আছে। আমরা তো এসব কিছু না জেনেই। আমাদের যদি কোনো কাজে দরকার হয় তাহলে বলবেন। নিশ্চয়ই ভাই, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। সাবধানে যাবেন দাদা। এসো, এই যে তোমার বাবু। এইটা আমার বাবু? না না বাবা, এর সাথে আমি থাকতে পারবো না। ওরকম করো না, একটু কাছে এসো। না না না, আমি পারবো না। আমি ওখানে শুয়ে পড়ছি, সকাল হলে আমার টাকাটা দিয়ে দিও। ন্যাকামি। বাবাই, তোমার মনে আছে তুমি আমাকে এই পুতুলটা কিনে দিয়েছিলে? তোমার এই পুতুলটা ভালো লেগেছে? দাও, আমি ওকে বউ সাজিয়ে আনি। দাও দাও না, দাও। টুটু, টুটু কি হয়েছে? কি হয়েছে? কাঁদে না, কাঁদে না শোনা। বাবাই পুতুল নিয়েছে, আমি তোমাকে আরো ভালো পুতুল কিনে দেবো। কাঁদে না শোনা, লক্ষ্মী মা আমার। রূপ, রূপ এটা ওর, ও কাজের পুতুলটা দিয়ে দাও। রূপ ওরকম করে না। রূপ, রূপ দাও। রূপ চল, আমি তোমায় পরে ভালো পুতুল কিনে দেবো। বলছিলাম, এই ব্লাড রিপোর্টগুলো এখানে জমা করতে বলা হয়েছিল। হ্যাঁ দিন। ম্যাডাম, স্যার একবার আপনার সাথে দেখা করতে চেয়েছেন। ও আচ্ছা, আপনি এক কাজ করুন না, রিপোর্টটা গিয়ে স্যারকেই দিন না। আচ্ছা থ্যাংক ইউ। ম্যাডাম, পুচকু ভালো আছে তো? ওই একরকম। আচ্ছা যান। হ্যাঁ বুঝতে পেরেছেন তো? আসবো? ও আসুন। হ্যাঁ কি বলছিলেন সেটা বলুন। বলছিলাম এই ব্লাড রিপোর্টগুলো মামু আপনাদের এখানে জমা করতে বলেছিলেন। আচ্ছা দিন, আমায় দিন। এই ব্লাড রিপোর্টের সঙ্গে কিন্তু স্ক্যানের রিপোর্টটাও লাগবে। হ্যাঁ সব ওর মধ্যেই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ আসুন। বাই দ্য ওয়ে, স্যার কিন্তু আজকে আপনার সাথে দেখা করতে পারবেন না, আসলে ওনার ওটি আছে তো সেই জন্য। হ্যাঁ আমার সাথে কথা হয়েছে, আমি জানি। আসছি।
বাবা, আপনি আজকে আবার ওই মেয়েটাকে নিয়ে এসেছেন কেন? এনেছি কারণ ওর হাতে আমার ছেলে ভাত খায়। আর শোনো, ও যখন থাকবে তখন তুমি ঘরে যাবে না। মানে আমার ঘর আমি যাব না? না, যাবে না। তুমি জানো না তুমি কেন যাবে না? তোমাকে দেখলে আমার ছেলে রেগে যায়, তখন ওর ব্রেনে চাপ পড়ে। রূপ তো আপনাকে দেখলেও রেগে যায়, আপনাকেও তো চিনতে পারে না। আশ্চর্য, আমার ছেলের ভালো মন্দ আমার থেকে ভালো কে বুঝবে? তুমি? আমি ওর স্ত্রী হয় আমি ওর ভালো মন্দ তার মানে কিছু বুঝি না? তুমি কত ভালো মন্দ বোঝো আমার খুব ভালো জানা আছে। যতদিন আমার চোখের সামনে ছিল ততদিন ওর মুখে একটা আঁচড় পর্যন্ত পড়েনি, আর যেই চোখের আড়াল হলো অমনি। কি বলছেন আপনি? আপনার ছেলের কাঁথিতে পোস্টিং হলো, সে ওখানে গিয়ে উশৃঙ্খলতা করলো, তার জন্য আমি দায়ী? হ্যাঁ, তুমিই দায়ী। স্ত্রী হয়ে নিজের স্বামীকে কেন আগলে রাখতে পারোনি তুমি? আপনিও? পুষ্প, 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 পুষ্প! এই যে কি ব্যাপার, এত হুই হুই কিসের? কোথায় যাওয়া হয়েছিল? ওই না মানে আজকের মাসের কত তারিখ? 5 তারিখ। ও হ্যাঁ হ্যাঁ বাবা, আজকে তো এই যে বাবা স্যালারিটা। টাকাটা বৌমাকে দাও। না বাবা, এটা তো তোমার পাওনা। ঠিক আছে। আরে পুষ্প, আমি তো তোদের বাড়ি যাচ্ছিলাম। আমি ও বাড়িতে আর থাকবো না। মানে কি ছেলে মানুষের মতো কথা বলছিস? আর ভেতরে মামু, তুমি জানো না বাবা যা করছেন আমার পক্ষে সহ্য করা অসম্ভব। হয় তুমি বাবাকে বুঝিয়ে বলো, আর না হয় আমি ও বাড়িতে আর যাবো না। শোন শোন, ঠান্ডা মাথায় আমার কথাটা শোন। আমি যেটা বলছি সেটা ভালো করে শোন। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি জানো টুটু ওর বাচ্চা বন্ধুগুলোর সাথে খেলতে গেলে সেই ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত ওর সাথে কথা বলে না, ওর সাথে খেলে না। একটা ছোট বাচ্চার উপর কি এফেক্ট পড়ছে বলো তো? আমি সব জানি, কিন্তু কিছু করার নেই। পাড়ার লোক ছিচি করছে। দেখ, সংসারকে সামলাতে গেলে মেয়েদের অনেক কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়, তোকেও করতে হবে। কি তা বলে ওই মেয়েদের? পুষ্প, পুষ্প, পুষ্প শোন। দেখো, আজ তোমার সব পছন্দের রান্না করেছি। কি খাবে তো? আজ তোমার পছন্দের রান্না করেছি। লক্ষ্মী সোনা, একটু খেয়ে নাও, আমি খাইয়ে দিই। রূপ, আমি তো তোমার বউ। রূপ, রূপ তুমি আমাকে চিনতে পারছো না? আমি পুষ্প, আমি তোমার বউ, তোমার বউ। শোনো রূপ, রূপ, আমি পুষ্প, তোমার বউ। রূপ, তুমি আমায় চিনতে পারছো না? আমার দিকে একবার ছাড়ো, ছাড়ো।
রূপ, তোমার খাওয়ার। আমার এখন খাওয়ার এক ফোঁটা সময় নেই পুষ্প। এই তুমি কি বলছো? অফিস যাবে একদম খালি মুখে? আরে বাবা, আমাকে এখন কাজের সময় ডিস্টার্ব করো না তো। থাক, পড়ে থাক খাওয়াটা। এত পারা যায় না, সারাদিন সংসারে সব কাজ করব আবার। খুব খিদে পেয়েছে, খাইয়ে দাও। আসল কথা এটাই। চলো, হা করো, হা করো। কিভাবে? আমি খাওয়াতে পারবো না। আরে সব সময় আমি ইচ্ছা করে করিনি, প্লিজ আর করবো না, খাইয়ে দিয়ে যাও। পুষ্পটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, ওকে এত অসহায় লাগছে। কোথায় গেল সব কে জানে। আরে ম্যাডাম, কখন এলেন? এইমাত্রই এসছি। আচ্ছা, বলছি এই মেডিসিনগুলো না আমি কোনো দোকানে খুঁজে পাচ্ছি না। আচ্ছা। তার মধ্যে মামুকে ফোন করছি, ফোনটাও নট রিচেবল। ও দাঁড়ান, দেখছি। স্যার বলছিলাম, উনি এই মেডিসিনগুলো পাচ্ছেন না, একটু দেখুন না। দেখি। আচ্ছা, এগুলো দেখুন তো। এই সমস্ত ওষুধ তো সব জায়গায় পাবেন না। ও, এগুলো ম্যাডাম আপনি আমাদের হসপিটালেই পেয়ে যাবেন। আপনি বসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। না না, আনতে হবে না, আমি ফেরার পথে নিয়ে নেব। অ্যাকচুয়ালি এই মেডিসিনগুলো কখন কিভাবে খাওয়াতে হবে সেসব আমি বুঝিয়ে দেবো আপনাকে। মামু ব্যস্ত মানুষ তো, এত ছোটোখাটো ব্যাপার নিয়ে ওনাকে ডিস্টার্ব করাটা। এ নিয়ে এত ভাবছেন কেন? এগুলো তো আমাদেরই কাজ। বলছিলাম কি, এই মেডিসিনগুলো খেলে আমার হাজব্যান্ড সুস্থ হয়ে যাবে তো? দেখুন, স্যার যখন দেখছেন তখন ঠাকুরকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। চলুন, আমি ওষুধগুলো ব্যবস্থা করে দিচ্ছি। চলুন, আসুন। দেখি আমার আঙুলটার দিকে তাকাও তো। ভেরি গুড। ঘাড় না ঘুরিয়ে। বাহ, এ তো খুব ভালো আছে। এবার দেখি একটু ডান হাতটা তোলো, তোলো, চেষ্টা করো। আরেকটু, আরেকটু। লাগবে না, কিচ্ছু লাগবে না। তোলো, আমার হাতটা ধরার চেষ্টা করো। তোলো, এই তো, ব্যাস। এবার আস্তে আস্তে নামাও, নামিয়ে দাও। ভেরি গুড। দেখেছিস, আমি তোকে কি বলেছিলাম, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। আরে ও খাওয়া দাওয়া করছে তো এখন, খাচ্ছে আমার কাছে। ভেরি গুড। আচ্ছা রূপ, এবার যে একটু উঠে দাঁড়াতে হবে। আমি ধরছি। না না না, ও নিজে নিজেই পারবে। একা একা ওঠো। একা পারবে, ওঠো, তুমি পারবে। ছেড়ে দাও, ওঠো, চেষ্টা করো। হ্যাঁ, ভর দিয়ে ওঠো, ভর দিয়ে ওঠো। আস্তে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো, হ্যাঁ, পারলো কিনা? এইবার এক পা করে একটু হাঁটতে হবে। পারবে, পারবে, চেষ্টা করো, তুমি পারবে। আমি বলছি তুমি পারবে। না, ধরতে হবে না। এক পা করে এগো, এগো। রূপ, রূপ, ঠিক আছে, ঠিক আছে।
তোমার চিন্তা নেই, আমি ধরে আছি তো। নাও বসো বসো। বাহ, এক্সেলেন্ট। হ্যাঁ, অফিসে জয়েন করতে চাই। কি বলছো? তুমি তো এখনো সম্পূর্ণ সুস্থই হওনি। দেখ, আমি কিন্তু বারবার বলছি ওকে বকাবকি করবি না। তুমি অফিসে জয়েন করতে চাও? তাহলে আমি ঠিক যেভাবে বলবো সেইভাবে কাজ করতে হবে। আমি যা যা ওষুধ দেবো সেগুলো নিয়মিত খেতে হবে, রোজ ফিজিওথেরাপি করতে হবে। তাহলেই দেখবে খুব সহজেই তুমি আর কয়েকদিন বাদে অফিসে যেতে পারছো। ঠিক আছে? ভেরি গুড। পুষ্প, আমি আজকে আসি। ঠিক আছে। আর আমি খোঁজ নিতে থাকবো। আবার বলছি, বকাবকি করবি না। আসি। আমি একটু এগিয়ে দিয়ে আসছি মামুকে। এই নাও, ঠিক করে ধরো। এই তো, তুমি পেরেছো। দাও। টুটু, তুমি আবার এই ঘরে এসেছো? চলো ঘরে চলো। কেন মা? বাবাই তো আমার সাথে খুব সুন্দর খেলছে। না শোনা, ডাক্তার বলেছে না বাবাকে বিরক্ত করতে না। বাবাই এখন খাবে, চলো না। না না, খেলবো। দে দে টুটু, বলটা দে আমার। ধর ধর। তোমার ওর নাম মনে আছে? হ্যাঁ, কেন মনে থাকবে না? ও আমার মেয়ে, মেয়ের নাম মনে থাকবে না? ঠাকুর, সুন্দর খেলছি আমরা। এবার মুখ তুলে যাও। দে টুটু, দে দে দে। বোমা, অরিন্দম এসেছিল নাকি? ওর গাড়িটা বেরিয়ে যেতে দেখলাম। হ্যাঁ, এই তো চেক আপ করে গেলেন। বলছি বাবা, মামু বলছিলেন রূপের এই অপারেশনটা হলে পরে ও নাকি আগের মতো নর্মাল জীবনে আবার ফিরে যেতে পারবে। সে আর 100% গ্যারান্টি কে দিতে পারে? হ্যাঁ, সে তো ভগবান ছাড়া কারোরই দেওয়া সম্ভব নয়। কিন্তু ও যে বলছে ওই ইঞ্জেকশনটার কথা, সেটা নাকি খুব পেইনফুল, কষ্টকর। সামলাতে পারবে? সেটা আমারও খুব চিন্তা হচ্ছে ঠিকই, কিন্তু একটু তো রিস্ক নিতেই হবে। ঠিক আছে, তুমি ওকে বলো সব ব্যবস্থা করতে। আর টাকা পয়সা খরচের ব্যাপার আমি ওর সাথে কথা বলে নেব। ঠিক আছে, আমি ওর ওষুধটা দিয়ে আসছি। এই যে ওষুধগুলো দিলাম, এগুলো নিয়মিত খাবেন। আর 3 দিন পরে একবার আসবেন, এই ড্রেসিংটা চেঞ্জ করে দেবো। ঠিক হয়ে যাবে তো? একদম। আসছি। হ্যাঁ, নিশ্চিন্ত থাকুন।
হ্যাঁ রঘু বল। বলছি যে রূপের অপারেশনের ব্যবস্থাটা করিয়ে ফেল। সেটা তুই না বললেও আমি করতাম। সে আমি জানি, রূপকে তুই নিজের সন্তানের মতো ভালোবাসিস। তবে কি জানিস, আমারও শিবরাত্রির সলতে ওই একমাত্র সন্তান। ওরে শোন শোন শোন, ও যেমন তোর একমাত্র ছেলে, পুষ্পও তো আমার একমাত্র বাপ মা হারানো ভাগ্নি। কাজেই আমারও চিন্তা হয়। আমার তোর কাছে একটাই রিকোয়েস্ট, ওই অপারেশনের দিনে আমায় থাকতে বলিস না। আমার বড় টেনশন হবে, আমি সহ্য করতে পারবো না। তুই অযথা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। তবে একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বল। অপারেশনের দিন কোনো মতেই যেন পুষ্প এই হসপিটালে না আসে, কারণ আসলে আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। ওর আগের রূপকে আমি ওর কাছে ফিরিয়ে দিতে চাই। আচ্ছা বেশ, তুই যা বলছিস তাই হবে। বৌমাকে আমি অপারেশনের দিনে যেতে দেবো না। আহা শোন শোন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো রঘু। উফ, বড্ড ইমোশনাল। নেক্সট কে আছেন? রূপ, কখন থেকে এখানে বসে আছো? শরীর খারাপ করবে, চলো এবার ঘরে চলো। পুষ্প, মামু কি বললো? অপারেশনটা হলেই আমি আগের মতোই ঠিক হয়ে যাব? একদম। মামু বলেছে তুমি আবার নতুন জীবনে ফিরে যাবে। পুষ্প, আমার খুব ভয় হচ্ছে জানো। কেন, কিসের ভয়? আমি আছি তো। আমার সিঁদুরে জোর আছে, আমার বিশ্বাস আছে আমার সিঁদুরের ওপর। দেখবে তুমি আগের মতো আবার নর্মাল জীবনে ফিরে যেতে পারবে। চলো এসো, ওঠো, এসো। এসো, আস্তে এসো। আরে আচ্ছা, অরিন্দমের সঙ্গে এবার দেখা করা যায়? মামুই আমাদের আজকে আসতে বলেছিলেন। না মানে অ্যাকচুয়ালি স্যার আসেন কিনা তো আমি ঠিক বলতে পারবো না। এক মিনিট, ওই তো। আরে স্যার কি ব্যাপার বলুন। আসলে আমার ছেলে রূপ, ওর ওটি হবে 5 তারিখে। সে ব্যাপারে একটা বৌমা চেকটা অ্যাডভান্স একটা চেক জমা দিতে এসেছিলাম। না 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 না, এটা এটা আমরা নিতে পারবো না। মাসি কি না না নিলে কি করে হবে? আসলে স্যার বলেছেন এই অপারেশনের সমস্ত খরচ উনি নিজেই দেবেন। না না, এটা সম্ভব না। কি কি হয় না, বলছি আপনারা এটা একটু জমা নিন, তারপরে মামুর সাথে কথা বলে নেব। না ম্যাডাম, এটা আমরা নিতে পারবো না। আর কি আশ্চর্য এ তো। আচ্ছা বাবা থাক, ছাড়ুন। ঠিক আছে, মামুর সাথে কথা বলে নেব, তারপরে সে চেক জমা দেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন চলো। পুষ্প, এরপর গেলে তো অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে, তাড়াতাড়ি করো। আরে আসছি, আমি প্রেসক্রিপশনের ফাইলটাই খুঁজে পাচ্ছি না। উফ বাবা, এই না পেয়েছি, চল আমি রেডি। বাবা, বাবা যাবে না? সে তো সেই সকাল থেকে গিয়ে হসপিটালে বসে আছেন। ও আচ্ছা, টুটু কোথায়? ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ছোট মানুষ, অপারেশন কিছু বুঝবে না, অযথা টেনশন করবে। এসো এসো, আমি ধরছি, চলো। আস্তে। চলো। একি, তুমি সিঁদুর পরোনি কেন? এই যা, তাড়াহুড়োতে একদম ভুলে গেছি।
তাড়াহুড়ো নয়। আমার তো মনে হয় আমার অ্যাক্সিডেন্টের পর থেকেই তুমি সিঁদুর পরা ছেড়ে দিয়েছো। কি সব যে বলো, দাঁড়াও আমি পরে নিচ্ছি। তুমি সিঁদুরটা নিয়ে এসো, আমি নিজের হাতে পরিয়ে দেবো। সুন্দর লাগছে তোমায়। এই দেখো, নাকে সিঁদুর পড়েছে। ম্যাডাম গাড়ি এসে গেছে। ড্রাইভার এসে গেছে, চলো এসো, আস্তে আস্তে এসো, আস্তে। ওই তো বাবা, বাবা আপনি যাবেন তো? তুমি এগো, আমি টাকা পয়সার ব্যবস্থা করে আছি। থাকবো, থাক। সত্যি বৌমা, তোমার সিঁদুরের জোর আছে বটে। আয় ভাই, বলছি আজকে তোর ওটি হয়ে গেছে না? আমি একটু দেখতে যাব স্যার। হ্যাঁ বলছি, ওর তো ওটি হয়ে গেছে, হসপিটাল থেকে ফোন করেছিল আমায়। তাহলে এখন তো দেখতে যেতে পারি। মামু,
আমাকে মিথ্যে কথা বললি হরিন্দম। মিথ্যে? তুই বলেছিলিস বৌমাকে সারপ্রাইজ দিবি, রূপকে সুস্থ করে ফিরিয়ে আনবি, এই তোর সারপ্রাইজ। দেখ আমি তো 95% ওকে সুস্থ করেই ফেলেছিলাম, শুধু ওই ইঞ্জেকশনটা। অরিন্দম, আমার সোনার সংসারটা শেষ হয়ে গেল রে, আমার সোনার সংসারটা শেষ হয়ে গেল। শুধু আমার একটু 19-20-এর জন্য আমার সব শেষ হয়ে গেল।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।